আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবার নিয়ে আমিও অনেক বেশি ভালো আছি। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আমি রুমা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওর মেইন টপিক হলো গরিবের মাছ পাঙ্গাস। এটা হলো ডুমুর পাতা। আমরা সাধারণত পাঙ্গাস মাছ পরিষ্কার করার জন্য এই পাতাটাই ব্যবহার করে থাকি। মাছটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপর মাছটাকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একদমই ফ্রেশ ছিল। তো অফ ক্যামেরাতে আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অন ক্যামেরাতেও আরেকটু ধুয়ে নিচ্ছি। নানু একটা কথা বলতো, মাছ ধোয়া মিঠা আর মাংস ধোয়া হিটা। মাছটাকে আপনি যত বেশি ধুয়ে নেবেন মাছটা খেতে তত বেশিই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাছটা কী পরিমাণ পরিষ্কার হয়েছে। এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। দেখবেন শ্বশুরবাড়িতে বউরা যতই কাজ করুক না কেন, শ্বশুরবাড়ির কেউ কিন্তু স্বীকার করে না যে বউ বাড়িতে কাজ করে। পাঙ্গাস মাছেরও হয়েছে তেমনি জ্বালা। এক ক্যাটাগরির মানুষ আছে যারা পাঙ্গাস মাছটা দেখতেই পারে না, আর এক ক্যাটাগরির মানুষ আছে যারা পাঙ্গাস মাছটা খায় কিন্তু স্বীকার করে না, ধরি মাছ না ছুঁই পানি। আর এক ক্যাটাগরির মানুষ হচ্ছে আমরা পাঙ্গাস মাছ খাইও, আবার সেটা মানুষের কাছে বলেও বেড়াই। পৃথিবীতে কত মানুষ, একটা মানুষের চেহারার সাথে কিন্তু আরেকটা মানুষের চেহারার কোনো মিল নেই, এমনকি গায়ের রঙের সাথেও কোনো মিল নেই। তেমন করে একটা মানুষের পছন্দ অপছন্দ আরেকটা মানুষের সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। আপনি পাঙ্গাস মাছ পছন্দ নাই করতে পারেন, অন্য একজন পছন্দ করে, অন্য একজন এটা খায়। আমি সোশ্যাল মিডিয়াতে এমনও কিছু ভিডিও দেখেছি যেখানে পাঙ্গাস মাছের কোনো রেসিপিতে বমির রিয়্যাক্ট দিয়ে চলে গেছে তারা। আসলে এটা তো একটা খাবার জিনিস, ঠিক না? আপনি ভিডিওটা ইগনোর করতে পারেন। তো যাই হোক, রাফসানের আব্বু পাঙ্গাস মাছ খায় না, আমি আর ছেলে খাবো, ওই জন্য আমি এখানে 4 টুকরা মাছ নিয়ে নিয়েছি। আর এবার 1 টুকরা লেবু নিয়ে লেবুটাকে ভালো করে চিপড়ে পানির সাথে মিশিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিব। এতে করে বাদ বাকি যতটুকু গন্ধ আছে সেটাও থাকবে না। এই তো 10 মিনিট পর পানি থেকে মাছটাকে উঠিয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে নুন হলুদ মেখে ভালো করে মাছটাকে ভেজে নিব। তো অনেকে দেখি পাঙ্গাস মাছ ভাজার মধ্যে আদা রসুন বাটাটাও দেয়। আমি মাছ সাধারণত হলুদ মরিচ আর নুন তাছাড়া আর কিছু দিই না। তো মাঝে মধ্যে যদি ধনিয়া গুঁড়াটা থাকে ওটা দিয়ে মাছটা ভেজে নিই। তো আজকে আমার কাছে ধনিয়া গুঁড়া নাই। আসলে আমার ননস্টিকে রান্না করতে খুব একটা ভালো লাগে না, মাছটা যাতে লেগে না যায় এই জন্য আমি প্রথমে 3টা শুকনা মরিচ ভেজে নিলাম। এতে করে কড়াইটা না বেশ তেলতেলা হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। প্রথমে একটা মাছ ভেজে দেখছিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়, আসলে ভেঙে গেলে মাছগুলো কিন্তু দেখতে ভালো লাগে না। এই তো এবার এক এক করে সবগুলো মাছ সুন্দর করে ভেজে নিব। অনেক বড়লোক আপুরা বলে যে আমরা পাঙ্গাস মাছ খাই না, পাঙ্গাস হচ্ছে গরিবের মাছ। তাহলে বলেন তো দিন দিন এই মাছের দাম কেন এত বাড়তেছে? আগে 120 টাকা হলে 1 কেজি পাঙ্গাস মাছ পাওয়া যেত, এখন 180 টাকা থেকে 200 টাকা 220 টাকা কেজিও বিক্রি হয়। কেউ যদি নাই খাইতো তাহলে তো এইটার দাম কমার কথা, তাই না? আমার আবার ভাজা মাছ অনেক বেশি পছন্দ, তাই 1 পিস ভাজা মাছ রেখে দিলাম। এবার এইখানে 2টো ছোটো ছোটো তেজপাতা, এলাচ, 1 টুকরো দারচিনি, 2টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর হচ্ছে কয়েক টুকরা রসুন। আস্ত রসুন দিলে না আমার খুব ভালো লাগে ভাতের সাথে ডলে খেতে। এই তো এবার মাছ ভেজে রাখা তেলেই আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম নুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, সামান্য পরিমাণ থেতো করা রসুন, সামান্য পরিমাণ জিরা গুঁড়া। তো মাছটা যেহেতু ভুনা করব অত বেশি মশলা দেওয়ার দরকার নাই। আর হচ্ছে মাছ ভাজার ভিতরে যেহেতু হলুদ মরিচ আছে তাই আমি খুবই কম পরিমাণ হলুদ মরিচ এখানে অ্যাড করলাম। আমার শাশুড়ি মা বলেন মশলা যত বেশি কষানো হয় তরকারিটা নাকি তত বেশি খেতে ভালো লাগে। আসলে আমি জানি না এটা কতটা সত্য, তবে আমার শাশুড়ি হাতের রান্না কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, আমি তো মশলাটাকে ভালো করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি যাতে তরকারিটা খেতে ভালো লাগে। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। দয়া করে কোনো ধরনের স্প্যাম কমেন্ট করবেন না, ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করবেন, আমি তাতেই বুঝে নেব এবং আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন
এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। কথা বলতে বলতে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এই তো দুপুরের খাবারটা পরিবেশন করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনজনদের খেয়াল রাখুন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।